দেখেছো মা, আমার মুখে কত শেষ হচ্ছে না হতে পরের কাগজের ওই শুকনো ডালে বসেছি। তাদেরকে আমার ঘরের সন্তানের অপহরণ হলো, বড় ভয় করছে জানিতে। আমার চার চারটি ছেলে দূর দেশান্তরে গেছে বাড়িতে। আর এই গতকালে দাঁড়িয়ে আমার মা বিহুলার বিয়ে দিয়ে পরে ঘরে যাই করেছি। না জানি কোন বিপদের ইঙ্গিত দিয়ে গেল মনের কাকা। কিন্তু মা, আমি লক্ষ্য করেছি এই সাগর মতো পানি হয়ে গেছে যেন ভুলিতে পড়েছি। তাই ওকে অনেকখানি একবার ভালো করে পরিষ্কার করে দেখো না মা, কোনো বস্তু তুমি পাও কিনা। বেশ মা, তাড়াতাড়ি কি হয়েছে মা? আমি উঠতে গিয়ে দেখি এক পত্র আর কি অঙ্গে পেয়েছিলাম। একটি সাদা শাড়ি রং করেছিলাম, তার এক নাম দেখে অঙ্গুরি বাবা। বধুমা, মা, এই অঙ্গুরি যে আমার বাড়ি পড়েছিল। গতকালে কি যখন আমি আমার চামচকে বরণ করবো বলে মনস্থির করেছি, আমার ছোট ছেলে দুলাই স্বর্ণকারীর কাছ থেকে এই অঙ্গুরি আমায় বানিয়ে দিয়েছিল যাতে আমি বড় হয়েছি সন্তানকে আশীর্বাদ করি। এই যে তোমার রক্তে চামচা রক্ত, তবে কি আমার চামচা লক্ষ্মীর বাড়ি করে বিপদে পড়িল? না মা, হয়তো আমাকে যেমনটা পুকুরে স্নান করতে গেছে, ওই কাক নিজের খাওয়ার ভেবে উঠিয়ে নিয়ে এসে আমাদের উঠোনে ফেলে গেছে মা। তোমার মনে যেন ফুল চঞ্চল করে, তোমার মনের কথাই যেন সত্য হয়। তবে এই তো শুধু সাদা শাড়ি রং চলছে না, তবে মা, এই শাড়ি রং চলেছিল আরে মাঝে নয়নের কাজলের কালি করে কিছু কথা যেন রয়েছে। জানি না কোনো হতভাগা কিংবা হতভাগী ছিল, তার কাছে একজন কাপড় ছিল ছিল না, তার কাছে কোনো কলম। তাকে এমন করে পত্র লিখেছি। আমি বলি বধুমা, মা, এই পত্রে এমন কি লেখা রয়েছে, আমাকে একটু শ্রবণ করো না মা। বেশ মা, আমি শ্রবণ করাচ্ছি। মা, কি হয়েছে মা? আমাকে ক্ষমা করবেন মা, এই পত্রের মধ্যে কি লেখা রয়েছে আমি ঠিক যেন বুঝতে পারছি না। বৌমা! হ্যাঁ মা। ছি! ছি বৌমা, ছি! কত করে পাপ করে আমাকে শ্রবণই করতে পারলে না, আমার এই প্রাণী হৃদয় পরিষ্কার করতে পারলে না। বেশ, কত করে হয়। তবে তুমি যাও, ঘরে আমি আমার বলি চলে